সবাইকে ওয়েলকাম টু মিনা এক্সপ্লেইন চ্যানেল। আজকে আমরা এক্সপ্লেইন করব 2025-এ রিলিজ হওয়া ফ্রাঙ্কেনস্টাইন মুভিটিকে। সায়েন্স ফিকশন জনরার এই মুভিটাকে 2025-এর ওয়ান অফ দ্য বেস্ট সায়েন্স ফিকশন মুভি বলা যায়। চলুন কথা না বাড়িয়ে অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ মুভিটি এনজয় করে আসি। মুভির শুরুতে আমাদের দেখানো হয় 1857 সালের একটা ঘটনা, যেখানে দেখানো হয় একটি ডেনিশ রয়্যাল নেভি শিপ বরফে আটকা পড়ে আছে। আসলে এই জাহাজটি নর্থ পোলের দিকে যাচ্ছিল। জাহাজটির ক্যাপ্টেন এন্ডারসন ওই জায়গাটা ডিসকভার করতে যাচ্ছিল, কিন্তু জাহাজটি বরফে আটকে যাওয়াতে তারা সামনের দিকে যেতে পারছিল না। এই কারণে তারা চিন্তায় পড়ে যায়, আর অন্যদিকে জাহাজের খাবারও শেষ হয়ে যাচ্ছে। কিন্তু ক্যাপ্টেন আন্ডারসন তো নাছোড়বান্দা, সে তো নর্থ পোলে যাবেই। তো জাহাজের চারপাশে বরফ সরাতে সরাতে রাত হয়ে যায়। রাতের বেলা জাহাজ থেকে কিছুটা দূরে একটা বিস্ফোরণের আওয়াজ শুনতে পায় সবাই। তো তারা সবাই ওই জায়গায় গিয়ে দেখে একজন আহত মানুষ পড়ে আছে। তো তারা তাকে তাদের জাহাজে নিয়ে আসে, কিন্তু তারা খেয়াল করে তাদের পেছনে মানুষের মতো দেখতে একটা জন্তু তাদের পিছনে পিছনে আসছে। বারবার নিষেধ করার পর সে থামে না, আসতেই থাকে। তো শিপের ক্রুরা বাধ্য হয়ে গুলি করা শুরু করে, কিন্তু সমস্যা হলো ওই মানুষের মতো দেখতে জন্তুটা এতটাই শক্তিশালী যে সবাই মিলে তার সাথে পেরে উঠতে পারছিল না। এক এক করে ক্রুদের ধরে ধরে হত্যা করছিল। ঠিক তখনই জাহাজের ক্যাপ্টেন বরফে গুলি করে তাকে পানিতে তলিয়ে দেয়। তারপরের সিনে দেখানো হয় ক্যাপ্টেন সেই আহত ব্যক্তিটার কাছে আসে এবং বলে, চিন্তা নেই, তুমি এখানে সেফ। জন্তুটাকে আমি পানিতে ডুবিয়ে হত্যা করেছি। কিন্তু আহত ব্যক্তিটা বলে ওঠে, এটা অসম্ভব, এই জন্তু মরবে না। তোমাদের জন্য ভালো হবে আমাকে ওর কাছেই দিয়ে দাও, মানে তোমরা এই ঝামেলায় নিজেদের জড়িও না। ক্যাপ্টেন এই কথা শুনে তো অবাক। সে কিউরিয়াস হয়ে যায় পুরো ঘটনা জানার জন্য। তখন সেই মানুষটা তার সম্পূর্ণ ঘটনা বলতে শুরু করে। সে বলে তার নাম ভিক্টর, তার বাবা একজন বিখ্যাত সার্জন, মানে বিখ্যাত ডাক্তার আর কি। তার বাবা বেরন উপাধি পেয়েছিল। তখনের সময় বিখ্যাত ব্যক্তিদের সম্মানার্থে এই উপাধি দেওয়া হতো। কিন্তু ভিক্টরের মার সাথে তার সম্পর্ক খুব বেশি ভালো ছিল না, তাই ভিক্টর তার বাবাকে খুব বেশি সহ্য করতে পারত না। তার উপর তার বাবা চাইতো ভিক্টর তার মতো হোক, তাই তাকে সবসময় কড়া শাসনে রাখতো, মাঝে মধ্যে মারধরও করতে থাকে। তাই ভিক্টর তার বাবাকে তেমন পছন্দ করতো না। অন্যদিকে ভিক্টরের মা ছিল গর্ভবতী। তো বেবি ডেলিভারির সময় তার মা মারা যায়, বাচ্চাটা বেঁচে থাকে। মানে ভিক্টরের একটা ছোট ভাই হয় আর কি। ভিক্টরের বাবা তার ভাইয়ের নাম দেয় উইলিয়াম। কিন্তু একটা সময় ভিক্টর খেয়াল করলো তার বাবা তার থেকে তার ভাইকে বেশি আদর করে, তাই তার মনে হিংসা আসে, কারণ তাকে তো বেশি শাসন করত। তার উপর ভিক্টর তার মায়ের মৃত্যু মেনে নিতে পারছে না, মানে ট্রমায় ভুগছে আর কি। তো তার বাবা বলে, তুমি এত বড় ও বিখ্যাত ডাক্তার হওয়ার পরও আমার মাকে বাঁচাতে পারোনি। তখন বাবা বলে, মৃত্যু অবধারিত, কেউই মৃত্যুকে জয় করতে পারে না, পারবেও না ভবিষ্যতে। এই কথা শুনে ভিক্টর তার বাবাকে চ্যালেঞ্জ করে বসে, আমি মৃত্যুকে জয় করব। তো ঠিক সেই রাতেই সে স্বপ্নে দেখে সে চাইলেই মৃত্যুকে জয় করতে পারবে। মানে একটা অ্যাঞ্জেল আসে এবং তাকে বলে সে মৃত্যুকে জয় করতে পারবে। তো হঠাৎ দেশে গৃহযুদ্ধ লাগার কারণে তাদের সাই সম্পত্তি সব শেষ হয়ে যায়। তার মধ্যে তার বাবাও মারা যায়, যার ফলে তারা দুই ভাই দুই দিকে চলে যায়। ভিক্টর এডিনব্রা নামক জায়গায় চলে আসে। এই জায়গায় আসলে মেডিকেল সায়েন্স নিয়ে প্রচুর গবেষণা হয়। সে এখান থেকে শেখে এবং বাকিদের শেখায় অনেক বছর যাবৎ। এর পরের সিনে দেখানো হয় 1855 সালে রয়্যাল কলেজ অফ সার্জন অফ এডিনব্রাতে একটি এক্সপেরিমেন্ট প্রেজেন্টের দৃশ্য। ওই এক্সপেরিমেন্টটা ছিল মৃত মানুষকে জীবিত করার, যেটা ভিক্টর প্রেজেন্ট করছিল অন্যান্য বিজ্ঞানীদের সামনে। তো সে তার এক্সপেরিমেন্ট প্রেজেন্ট করে, কিন্তু প্রায় সবাই তার এক্সপেরিমেন্টের বিরোধিতা করে, কারণ তখনকার মানুষ মনে করত জন্ম মৃত্যু ঈশ্বরের হাতে, এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে মহাপাপ হবে। এই এক্সপেরিমেন্টের জন্য তাকে ওই জায়গা থেকে, মানে এডিনব্রা কলেজ থেকে বহিষ্কার করে দেওয়া হয়। কিন্তু ওই জায়গায় থাকা একজন ব্যবসায়ী তার এক্সপেরিমেন্ট পছন্দ করে। তার নাম হেনরিক হারল্যান্ডার। সে একজন আর্মস ব্যবসায়ী, মানে একজন অস্ত্র ব্যবসায়ী আর কি। তো এখন ভিক্টরের ফান্ড, মানে টাকা লাগবে এক্সপেরিমেন্ট চালানোর জন্য। অন্যদিকে মিস্টার হেনরিরও ইন্টারেস্ট আছে তার এক্সপেরিমেন্টে। তো হেনরি তাকে এক্সপেরিমেন্ট কন্টিনিউ করার জন্য অফার দেয়, কিন্তু ভিক্টর প্রথমে না করলেও পরে আর উপায় না দেখে রাজি হয়ে যায়।
এক্সপেরিমেন্ট চলা অবস্থায় মিস্টার হেনরি ভিক্টরের উপর নজর রাখে, কিন্তু মিস্টার হেনরি খেয়াল করলো ভিক্টরের এক্সপেরিমেন্ট তেমন সফল হচ্ছে না। মানে সে অল্প সময়ের জন্য মৃত মানুষকে জীবিত করতে পারছে, সেটা কিন্তু লম্বা সময় বেঁচে থাকছে না। আসলে ভিক্টর মৃত মানুষের শরীরের বৃদ্ধতের মাধ্যমে কিছুক্ষণের জন্য এনার্জি দিয়ে কিছুক্ষণের জন্য মৃত মানুষকে জীবিত করতে পারছে, কিন্তু সমস্যা হচ্ছে কিছুক্ষণ পরেই ওই বডির শিরা উপশিরা চলে সে মারা যাচ্ছে আবার। এমন অবস্থায় মিস্টার হেনরি বলেন মানুষের শরীরের এমন একটা জায়গা খুঁজে বের করতে হবে যে জায়গা দিয়ে খুব নিখুঁতভাবে তার এনার্জিগুলো পাঠানো যাবে এবং শরীরের কোনো ক্ষতি হবে না। তো কি কি করতে হবে সেটা তো ভিক্টর বুঝে গেছে। কেন ভিক্টরকে সাহায্য করছে, মানে ওর লাভ কি সাহায্য করে? তো ভিক্টর মিস্টার হেনরিকে জিজ্ঞাসা করে তোমার লাভ কি, কিন্তু হেনরি কোনো স্পষ্ট উত্তর দেয় না। সে বলে আমি এই এক্সপেরিমেন্টের সব রেকর্ড করতে চাই এবং পুরো মানব জাতিকে এমন কিছু উপহার দিতে চাই যে মানুষ আমাকে যুগের পর যুগ মনে রাখবে। কিন্তু মিস্টার হেনরি এই উত্তর বিশ্বাস করে না, মানে সন্দেহ জাগে আর কি। সে মনে মনে ভাবে কোনো না কোনো প্ল্যান তো আছেই মিস্টার হেনরির কাছে। তো এর পরের সিনে দেখানো হয় ভিক্টরের ছোট ভাই ফিরে এসেছে, উইলিয়ামস আর কি, সাথে আছে তার প্রেমিকা এলিজাবেথ। এখানে মজার বিষয় হলো উইলিয়ামসের প্রেমিকা মানে এলিজাবেথ দেখতে হুবহু ভিক্টরের মায়ের মতো। এলিজাবেথের ক্লেভার খোট বা বুদ্ধিমত্তায় ভিক্টর ইমপ্রেস হয়, মানে মুক্তমনা টাইপের আর কি। অন্যদিকে প্রেজেন্ট টাইমে মানে বর্তমান সময়ে দেখানো হয় যে ওই শিপের সদস্যরা আবারও কিছুটা ধারে সেই জন্তুটিকে দেখতে পায়। তাই শিপের ক্রুরা চায় ভিক্টরকে শিপ থেকে নামিয়ে দেওয়ার জন্য, কারণ এর আগে ওই জন্তুটার হাতেই তো কতজন ক্রু মারা গেল। কিন্তু শিপের ক্যাপ্টেন তো ঘাড়তারা টাইপের, সে বলে আমি তাকে আশ্রয় দিয়েছি, তো তার নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব, কোনোভাবে আমি তাকে ওই জন্তুটার হাতে তুলে দিব না। তো ভিক্টর তার গল্প কন্টিনিউ করে আবারও। তো এখন তো ভিক্টরের ভাইও চলে এসেছে, তারা ভিক্টরকে একটা পুরনো ওয়াটার ফিল্টারেশন ম্যানেজ করে দেয় তার এক্সপেরিমেন্টের জন্য। তো ভিক্টর স্থানটাকে ভালো করে ধুয়ে দেখে এবং জায়গাটা তার পছন্দ হয়, মানে এক্সপেরিমেন্টের জন্য পারফেক্ট একটা জায়গা। তো সে তার কি কি লাগবে এই সবগুলো জিনিস অ্যারেঞ্জ করে দিতে বলে। এখন মৃত মানুষকে নিয়ে এক্সপেরিমেন্ট করার জন্য তো ডেড বডি লাগবে, তাই না? তো ভিক্টর এমন জায়গায় যায় যেখানে বিভিন্ন অপরাধীদের ফাঁসি দেওয়া হয়, মানে মৃত্যুদণ্ড দেওয়ার জায়গা আর কি। ভিক্টর ওই জায়গা থেকে বিভিন্ন মানুষের বডিগুলো যাচাই বাছাই করে নিচ্ছে, মানে এক্সপেরিমেন্টের জন্য তো ফ্রেশ বডি লাগবে, রোগা পাতলা বডি হলে হবে না। তাই সে একটা একটা করে বাছাই করে রাখছে, পরে সে বডিগুলো কালেক্ট করবে আর কি। অন্যদিকে এলিজাবেথের দিকে তার নজর পড়ছে। শালা লুইচ্চা, ভিক্টরের মনে হচ্ছে মনে মনে এলিজাবেথকে সে ভালোবেসে ফেলছে। তাই বেটা ইচ্ছা করে তার ছোট ভাইকে ব্যস্ত রাখছে যাতে সে তার ভাইয়ের প্রেমিকার সাথে বেশি করে সময় কাটাতে পারে। যদিও তার ছোট ভাইয়ের মনে কোনো বেইমানি ছিল না, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে সব কাজ পারফেক্টভাবেই করছে, যা যা অ্যারেঞ্জ করতে বলা হয়েছে সে সব করছে। অন্যদিকে ভিক্টর তার পথ ভুলে এক্সপেরিমেন্ট বাদ দিয়ে এলিজাবেথের সাথেই বেশি সময় কাটাচ্ছে, আর সেটা নজরে পড়ে মিস্টার হেনরি সাহেবের। সে এই এক্সপেরিমেন্টে টাকা ঢালছে, তার তো চিন্তা থাকবেই, তাই না? তো মিস্টার হেনরি ভিক্টরকে ডেকে আনে এবং জানায় যে তাদের হাতে বেশি সময় নাই, তার উপর তারা টাকাও নেয় কারণ দেশের যুদ্ধ চলছে। তো ভিক্টরকে নির্দেশ দেওয়া হয় তাড়াতাড়ি এক্সপেরিমেন্ট শেষ করার জন্য। আজকে ভিক্টর এলিজাবেথকে তার মনের কথা বলে দেয়, কিন্তু এলিজাবেথ ডাইরেক্ট না করে দেয়। ওই ট্রিপিক্যাল লাভ স্টোরি আর কি। এলিজাবেথ বলে আমি আমার লাইফ পার্টনার আগে থেকে পছন্দ করে ফেলেছি, সো আই এম সরি, আমি তোমাকে একজন ভালো বন্ধুই মনে করি। এখন বেচারা ভিক্টরের অবস্থা হয়েছে বাংলা সিনেমার বাপ্পা রাজার মতো, প্রেমিকাও পাইল না, আবার তার এক্সপেরিমেন্টগুলোও সফল হচ্ছে না। ঠিক তখনই ভিক্টরের মাথায় আইডিয়া আসে, মানে যে সমস্যার কারণে মৃত বডিতে ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠাতে পারছে না তা পাঠানোর উপায় বা জায়গা খুঁজে পায় আর কি। তো সমস্যা সমাধানের পর দেখা যায় আসলে মৃত শরীর জীবিত হচ্ছে, এখন প্রয়োজন তার একটা পারফেক্ট বডি। পরের সিনে দেখা যায় বডির জন্য যুদ্ধক্ষেত্রে চলে যায়, মানে তখন তো দেশে যুদ্ধ চলছে। তো সে আর হেনরি অনেকগুলো মৃত বডি যাচাই করে জড়ো করে তাদের ল্যাবে নিয়ে আসে। পরে ওই বডিগুলোকে কেটে কুটে নতুন একটা বডি তৈরি করে, মানে একটা বডিতে এক্সপেরিমেন্ট না করে অনেকগুলো বডির ভালো পার্টস বা অঙ্গ নিয়ে নতুন একটা পারফেক্ট বডি তৈরি করে নেয় আর কি। তো এখন এই কাজ হলো এই বডিটাকে জীবিত করা, কিন্তু সমস্যা হলো এই বডিটাকে জীবিত করতে প্রচুর পরিমাণে এনার্জি প্রয়োজন, কারণ এই বডিকে অল্প সময়ের জন্য না, লম্বা সময়ের জন্য জীবিত করা হবে। তো সব কিছু রেডি। এই খবর হেনরিকে দেওয়ার জন্য হেনরি রুমে গিয়ে দেখে হেনরি একটা জটিল আমরন রোগে ভুগছে।
মানে সে খুব বেশি দিন বাঁচবে না আর কি। আসলে হেনরিক এই জন্যই ভিক্টরের এক্সপেরিমেন্টে টাকা দিয়েছে, যাতে করে ভিক্টর তাকে একটা বডি বানিয়ে দিতে পারে। কিন্তু ভিক্টর এই প্রস্তাবে ডাইরেক্ট না করে দেয়। তারপরেও হেনরি বারবার ভিক্টরকে বোঝানোর ট্রাই করে, তাকে সব দিয়ে দিবে বলে, মানে এলিজাবেথকেও। কিন্তু তারপরও ভিক্টর রাজি হয় না। তো কথা কাটাকাটির এক পর্যায়ে হেনরিক একটা গুরুত্বপূর্ণ মেটাল রড নষ্ট করে ফেলতে চায়, কিন্তু হাতাহাতির এক পর্যায়ে হেনরি ওই যে ওয়াটার ফিল্টারটাতে পা পিছলে পড়ে যায়, ফলে হেনরি মারা যায়। কিন্তু তারপরেও ভিক্টর এক্সপেরিমেন্টটা করে, কিন্তু সফল হয় না, উল্টো বডিটা নষ্ট হয়ে যায়। এই সব কিছুর কারণে ভিক্টর অনেকখানি ভেঙে পড়ে। ওই দিন রাতে ভিক্টর আবার সেই স্বপ্নটা দেখে যে একটা অমানবীয় বস্তু তাকে প্রমিস করছে সে তার স্বপ্ন মানে এক্সপেরিমেন্টে সফল হবে। সকালে উঠে দেখে আসলেই তাই, তার এক্সপেরিমেন্ট সফল হয়েছে। সে বডিটা হাঁটছে, হেঁটে তার কাছে আসছে। সে তো এখন নিউবর্ন বেবির মতো, তেমন কিছু জানে না, তাই তাকে বেঁধে রাখে ভিক্টর। এখন তো সে তার আবিষ্কার করে ফেলেছে, তো এরপর কি? সে এমন কিছু আবিষ্কার করেছে যেটা গোটা দুনিয়ার মানুষ কখনো কল্পনা করতে পারেনি। কিন্তু এত সফলতার পরও তার মনে কোনো আনন্দ নেই, মানে এই সব কিছু তার কাছে আনন্যাচারাল মনে হচ্ছে। সে ভেবে পাচ্ছে না এর পরে কি করবে। সপ্তাহের পর সপ্তাহ যাচ্ছে আর ভিক্টর আস্তে আস্তে নতুন মানুষটাকে সব শিখাচ্ছে, মানে ভিক্টর ছোট বাচ্চার মতো করে সব শিখাচ্ছে আর কি। এর পরের সিনে দেখা যায় ভিক্টরের ছোট ভাই ও এলিজাবেথ চলে এসেছে। আসলে হেনরি হলো এলিজাবেথের আঙ্কেল। তো সে তার আঙ্কেলের কোনো চিঠি পাচ্ছে না, তাই খোঁজ নিতে চলে এসেছে। কিন্তু হেনরি তো বেঁচে নেই, সে তো মারা গেছে, আর সে কথা এলিজাবেথকে সে জানায়নি। তো ভিক্টর তার ভাইকে নিয়ে বিজি ছিল। অন্যদিকে এলিজাবেথ ঘুরতে ঘুরতে ওই মানুষটার কাছে গিয়ে পৌঁছায়। গিয়ে দেখে মানুষটাকে বেঁধে রেখেছে, সাথে তার গায়ে অনেকগুলো ক্ষতর চিহ্ন। তো এলিজাবেথ ধরে নিয়েছিল এই মানুষটার উপর অত্যাচার করছে। কিন্তু তখন ভিক্টর বলে এই এখনো অনেক ভয়ঙ্কর, তাই তাকে বেঁধে রেখেছি। অন্যদিকে ভিক্টরের ভাই তো পুরোপুরি অবাক, কারণ ভিক্টর তার প্রমিস পূরণ করেছে। তবে ভিক্টর কি এটাও প্রশ্ন করে যে এই মানুষটার শরীরে কার আত্মা রয়েছে? ওকে তো অনেকগুলো মানুষের শরীরের অংশ দিয়ে বানানো হয়েছে। কিন্তু এই প্রশ্নের কোনো উত্তরই ছিল না ভিক্টরের কাছে, তাই সে কিছু বলেনি। পরের সিনে দেখানো হয় সেদিন রাতে সবাই যখন শুয়ে যায়, তখন এলিজাবেথ চুপিসারে ওই মানুষটার সাথে দেখা করতে যায়। সে ট্রাই করে তাকে কথা বলা শেখানো, এবং পারেও। মানুষটা এলিজাবেথের নাম উচ্চারণ করে তাকে শোনায়। তো এই কথা শুনে তো ভিক্টরের মনে হিংসা জাগে, কারণ সে এত চেষ্টা করে যা পারেনি, এলিজাবেথ তা এক নিমিষে শিখিয়ে দিয়েছে। ভিক্টর জেদ থেকে আবার সে মানুষের কাছে যায় এবং তাকে শেখানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয় আবার। এমন অবস্থায় ভিক্টর চিন্তা করে সে তার আবিষ্কার ধ্বংস করে ফেলবে, মানে মানুষটাকে আবার মেরে ফেলবে আর কি। পরের সিনে দেখানো হয় ভিক্টর তার ভাইকে ডেকে বলে সে একটা ভুল করে ফেলেছে। সে যে মৃত মানুষটা জীবিত করেছে সে প্রচুর পরিমাণ উগ্র, রাগী স্বভাবের, এবং এলিজাবেথের আঙ্কেলকে মানে হেনরিকেও ওই প্রাণীটাই মেরে ফেলেছে। আসলে ভিক্টর চাচ্ছিল এলিজাবেথ এই জায়গা থেকে চলে যাক, তাই সে একটি মিথ্যা গল্প বানিয়ে তার ভাইকে শোনায়, যাতে তার ভাই এলিজাবেথকে নিয়ে এই জায়গা থেকে চলে যায়। অন্যদিকে ভিক্টর ওই জায়গায় তেল ঢালতে থাকে ওই জায়গা পুড়ে ফেলার জন্য। আসলে ভিক্টরের মনে জেদ বাসা বেঁধেছে, কারণ সে এত ইন্টেলিজেন্ট, এত বড় একটা আবিষ্কার করে সে এলিজাবেথের মনে জায়গা করে নিতে পারেনি, মানে ইগোর ঠেলায় আর কি। কিন্তু এলিজাবেথ এই জিনিসটা বুঝতে পারছে না যে ভিক্টর এই প্রাণীটাকে কেন মেরে ফেলবে বা হত্যা করবে। কিন্তু এখন আর কিছু করার নেই, সময়ও নেই। তো ভিক্টর ওই জায়গায় আগুন লাগিয়ে দেয়, কিন্তু ওই প্রাণীটা ভিক্টরের নাম ধরে চিল্লাচ্ছে। কিন্তু তখন তো লেট হয়ে গেছে প্রায়, আগুনে পুড়ে সব শেষ। ওই আগুনের বিস্ফোরণে ভিক্টরও গুরুতর আহত হয়, তার একটা পা নষ্ট হয়ে যায়। এইদিকে ভিক্টর তো তার অতীতের গল্প শোনাচ্ছে। ঠিক সেই মুহূর্তে শিপের ক্যাপ্টেন বাহির থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পায়। ক্যাপ্টেন দরজা খুলতেই দেখে ওই জন্তুটা বাইরেই দাঁড়িয়ে আছে। সাথেই সে ক্যাপ্টেনের উপর আক্রমণ করে বসে। তখন ভিক্টর তাকে থামানোর চেষ্টা করে। তখন ক্যাপ্টেন বলে তুমি যে জন্তু জানোয়ার তা প্রমাণ করো, আমাকে হত্যা করো। জন্তুটা এই কথা শুনে থেমে যায় আর বলে আমার মেকার মানে ভিক্টর তোমাকে একটি গল্প শুনিয়েছে, এখন আমি একটা গল্প শোনাবো। এইখান থেকে শুরু হয় ওই জন্তুটার অতীত কাহিনী। ওই যে ভিক্টর আগুন লাগিয়ে দিয়েছিল, সেই আগুনে জন্তুটা কিন্তু মরে যায়নি। সে কোনো রকমের বাঁধন খুলে ওই জায়গা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। পরে সে চলে যায় জঙ্গলে। প্রথম থেকে এই জন্তুটাকে অতটা ভয়ঙ্কর দেখানো হলেও আসলে সে কিন্তু তার উল্টা। সে একটা বাচ্চার মতোই ইনোসেন্ট। জঙ্গলে থাকার সময় কিছু শিকারী তার উপর গুলি চালায়, কিন্তু সে তো তার বডির ক্ষত ইনহেল করতে পারে।
মানে তার শরীরে ক্ষতস্থানে নিজে নিজে সেরে যায় আর কি। সে শিকারীদের থেকে পালিয়ে দূরের একটা বার্নে মানে ছোট একটা ঘরে আশ্রয় নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত ওই ঘরটাই ছিল শিকারীদের। তো সে সেই ঘরে লুকিয়েছিল, কারোর সামনে পড়েনি। সে লুকিয়ে লুকিয়ে তাদের কথাবার্তা শুনলো, তাদের আচার আচরণ লক্ষ্য করলো। ওই ঘরে একজন অন্ধ শিক্ষক মানে টিচার ছিল। সে বাচ্চাদের পড়াতো। ওই পড়ানো শুনে শুনেই সে কথা বলা শিখেছে। তো এই মানুষগুলোর জন্য তার জীবন রক্ষা পেয়েছে, মানে মানে তার জীবন রক্ষা পেয়েছে আর কি। তাই সে ভাবলো এই মানুষগুলোকে তার সাহায্য করা দরকার। তাই যে কথা সে কাজ, সে মানুষগুলোকে নিয়মিত সাহায্য করতে থাকে, তাদের কাজগুলো লুকিয়ে লুকিয়ে করে দিত আর কি। এইভাবে দিন কাটছে। হঠাৎ একদিন সে গ্রামে অনেকগুলো উল্ফ অ্যাটাক করে। তো এই জিনিস দেখে দুনিয়া সম্পর্কে কিছুটা ধারণা হয় আর কি, মানে পৃথিবীর সমাজ ব্যবস্থা কিভাবে কাজ করে তার ধারণা পেয়েছে আর কি। তো উল্ফের আক্রমণে মারা যাওয়া ভেড়াদের চামড়া বিক্রি করতে সবাই চলে যায়। এই ফাঁকে জন্তুটা সেই অন্ধ টিচারটির সাথে দেখা করে, মানে সামনে যে আর কি। তারা কথা বলে, বৃদ্ধ মানুষ তাকে খাবার দেয়। তারা কথা বলে এবং বৃদ্ধ মানুষটা তাকে খাবার দেয়। কথা বলে মন খুলে এবং তারা ফ্রেন্ড হয়ে যায়। তাকে সে বই পড়াও শেখায়। তো সে তো মোটামুটি দুনিয়ার ব্যাপারে এবং মানুষের ব্যাপারে অনেক কিছু শিখেছে, কিন্তু তার তো নিজের ব্যাপারে কোনো জ্ঞান নেই। তাকে এখন নিজের ব্যাপারে জানতে হবে। তো সে নিজেকে জানার জন্য চলে যায় সেই ধ্বংস হওয়া ওয়াটার ফিল্টারেশনের কাছে, মানে যেখানে তাকে তৈরি করা হয়েছে আর কি। সেখান থেকে পুরনো কাগজপত্র ঘেঁটে সে জানতে পারে তাকে কিভাবে বানানো হয়েছে। তার মন ভেঙে যায় এটা দেখে যে তার জন্ম আসলে একজন সাধারণ মানুষের মতো হয়নি, এবং সেখান থেকে সে ভিক্টরের আসল ঠিকানা পেয়ে যায়। তো সে আবার সেই আগের গ্রামে ফিরে আসে, এসে দেখে সেই উল্ফগুলো আবার আক্রমণ করে। তো সে ওই উল্ফগুলোর সাথে ফাইট করে বৃদ্ধকে বাঁচায়। তো সেই বৃদ্ধকে তার মনের কথা বলে, তাকে কিভাবে তৈরি করা হয়েছিল, সে কোনো সাধারণ মানুষ না, এগুলো আর কি। কিন্তু বৃদ্ধ তাকে সান্ত্বনা দেয় এবং বলে, আমি তোমার ফ্রেন্ড এবং তুমি একজন ভালো মনের মানুষ। ঠিক তখনই বাড়ির অন্য মানুষগুলো বাড়িতে ফিরে আসে। আশপাশে এত রক্ত দেখে তারা ভেবে নেয় এই জানোয়ারটা এই কাজগুলো করেছে। তো তারা তার উপর আক্রমণ চালায়, তাকে গুলি করে, কিন্তু সে কিছুই করে না। গুলি খেয়ে সে ওই জায়গা ত্যাগ করে। এখন তার মনে প্রশ্ন জাগে, সে তো মরবে না, তার উপর সে একা, তো সে কিভাবে জীবনযাপন করবে? এই ভেবে ভেবে সে দিন দিন হিংস্র করে তুলছিল নিজেকে। তাই সে তার ক্রিয়েটরের কাছে একটা জিনিস চায়, সেটা হলো তার মতোই একজন সঙ্গী, মানে তার একাকিত্ব কাটানোর জন্য একজন মানুষ আর কি। পরের সিনে দেখানো হয় ভিক্টরের ছোট ভাইয়ের বিয়ের দিন, কিন্তু এলিজাবেথ এখনো ক্ষমা করতে পারেনি সেই দিনের ঘটনার জন্য। মানে সে তো জানতো ওই জন্তুটাকে ভিক্টর আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে, ওইটার জন্য আর কি। ঠিক সেই রাতেই সে জন্তুটা ভিক্টরের কাছে আবার আসে এবং তাকে বলে এখন সঙ্গী বানিয়ে দিতে, কিন্তু ভিক্টর সরাসরি না করে। এর ফলে জন্তুটা ভিক্টরের উপর আক্রমণ করে বসে। আক্রমণের এক পর্যায়ে ভিক্টর যখন জন্তুটাকে গুলি করতে যায়, এলিজাবেথ মেয়েটার সামনে এসে দাঁড়ায় এবং এর ফলে গুলি গিয়ে মেয়ের গায়ে লাগে। এই ফাঁকে ভিক্টর সবাইকে বলে জন্তুটা এলিজাবেথকে মেরেছে। তো সবাই জন্তুটাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ধস্তাধস্তির ফলে ভিক্টরের ছোট ভাইয়ের মাথায় আঘাত লেগে সে মারা যায়। অন্যদিকে আহত এলিজাবেথকে নিয়ে জন্তুটা চলে যায় আর ভিক্টর বন্দুক নিয়ে তার পিছু নেয়। জন্তুটা এলিজাবেথকে একটা গুহায় নিয়ে যায়, কিন্তু এলিজাবেথকে বাঁচাতে পারে না, সে মারা যায়। তো এই ঘটনায় জন্তুটার মন আবার ভেঙে যায়। তাকে যে তাকে যে যে ভালোবাসতো সবাই তো তাকে ছেড়ে চলে গেছে, মানে মারা গেছে। তো সে আরো উগ্র হয়ে ওঠে। এই সময় ভিক্টর আসলে জন্তুটা আবার তার উপর আক্রমণ করে। তো অনেকক্ষণ ফাইট করার পর ভিক্টর রিয়ালাইজ করলো এই জন্তুটাকে না মারলে এই সমস্যার সমাধান হবে না। তাই সে উঠে পড়ে লাগে তাকে মারার জন্য। শেষে সে ডায়নামাইটও ব্যবহার করে তাকে মারার জন্য, কিন্তু পারে না। শেষের সিনে দেখানো হয় এই জন্তু জাস্ট মানুষের মতো, মানুষের মাঝে বেঁচে থাকতে চায়। সে চায় মানুষ তাকে গ্রহণ করুক। সেও তো মানুষের মতো ভাবে, কথা বলে, ব্যথা পায়। তারপরেও মানুষ তাকে আপন করে কেন নেয় না? তো ভিক্টর তার কথা শুনে তার ভুল বুঝতে পারে এবং তার ভুলের জন্য সে ক্ষমা চায় জন্তুটার কাছে। অবশেষে ভিক্টর মারা যায়। জন্তুটা তাকে ক্ষমা করে দিয়ে তার কপালে একটা চুমু দেয়। ধন্যবাদ সবাইকে আমাদের আজকের কন্টেন্টটি উপভোগ করার জন্য। এইরকম ব্র্যান্ড নিউ মুভি এক্সপ্লেন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ও হ্যাঁ, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ আগেইন, অ্যান্ড টাটা।